সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে আমার কর্তামশাইকে অফিস পাঠানো। ফ্রিজের মধ্যে মাছগুলো রয়েছে, আজ ভাবলাম এই মাছগুলো রান্না করব, এই জন্য ফ্রিজ থেকে আগে মাছটা বার করে রাখি। এই মাছের বরফ ছাড়তে অন্তত 3 ঘন্টা লেগেই যাবে। আর এতটাই শক্ত হয়ে আছে যে এখন টিফিন কৌটোগুলো খোলা যাবে না, একটু বাদে টিফিন কৌটো খুলে একটু জল দিয়ে রাখতে হবে, রান্নার সময় দিব্যি বরফটা গলে যাবে। ও দেখেছো, আজ এন্ট্রোই দিইনি। এখন বাজে সকাল 7টা আর আজকে ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিলাম লাগিয়ে। জানো তো, যে জামা কাপড়গুলো একটু বেশি নোংরা হয় আমি আলাদা করে ডিটারজেন্ট দিয়ে একটু রগড়ে দিই, আর আমি মেশিনে লিকুইড ডিটারজেন্ট ইউজ করি। আমার মেশিনটা যেহেতু ফ্রন্ট লোড নয়, টপ লোডেড, আর টপ লোডেড এরিয়ালের যে মেশিনের লিকুইড ডিটারজেন্ট আছে ওটা ভীষণ ভালো, আর জামা কাপড়গুলো খুব ভালো পরিষ্কার হয়ে যায়। এই যে আমার ছেলের অবস্থা দেখো, কলেজ করে এসে বড় দায়িত্ব করেছে। কাল সন্ধেবেলাতে কলেজ থেকে এসে ব্যাগটা যথাস্থানে ফেলে রেখে দিয়েছে, জলের বোতল, টিফিন বক্স সব কিছু ব্যাগের মধ্যে যেমনটা তেমন। এসে ড্রেসটাকেও খুলে এমন ভাবে ফেলে দেবে যেন ওই ড্রেসটা কখনো পরবেই না। এদের সব কাজগুলোকে গুছিয়ে হাতের ওপর দেওয়াটা আমার একটা বড় ডিউটি। প্রতিষ্ঠাকে বললাম আজ স্কুল যেতে হবে না। না, ওনাকে তো প্রতিদিনই স্কুলে যেতে হবে। আসলে কি বলতো, একটা বন্ধ পরিবেশ থেকে ও একটা খোলা পরিবেশে গেছে, আর ওখানে গিয়ে ওর খুব ভালো লাগে। নতুন নতুন কত বন্ধু বান্ধব হয়েছে। আগে তো একটা ছোট স্কুলে পড়তো, কেজি স্কুলে, ওখানে পরিধিটা ছিল একদমই ছোট। না, রান্না বসিয়ে দিলাম, মুগ ডালটা ভেজে প্রেসার কুকারে দিয়ে দিলাম একটা সিটি দেওয়ার জন্য। হবে আজকে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। বাঁধাকপিটা কেটে ভাপ দিয়ে রেখেছি, এখানে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছি, ছোলার ডালটাও সেদ্ধ করে রেখেছি, আর বাঁধাকপির জন্য আলু কেটে রেখেছি। এখানে আলু কুমড়ো দিয়ে হবে ছক্কা, সেটাও কেটে রেখেছি। মাছের জন্য আলুও কেটে রেখেছি, রয়েছে এখানে পেঁয়াজ কুচনো। চাটনির জন্য টমেটো কেটে রেখেছি, আর 5 রকমের ভাজা হবে, যদিও বা এখানে 4 রকম রয়েছে, মাছ দিয়ে 5 রকম হবে। ভাজাটাও কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর মিক্সিং বোলের মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, ওটাকে করব পেস্ট। আর এই দেখো মাছটা কি সুন্দর দিব্যি বরফ ছেড়ে গেছে না। মাছের মাথাটাও কিন্তু ফ্রিজে ছিল। আর 2টো উনুন জ্বালিয়ে দিয়েছি, একদম যুদ্ধকালীন তৎপরতায় রান্নাগুলো সেরে ফেলতে হবে। রান্না কিন্তু হয়েই গেছে, কিছুই আজ আর শেয়ার করতে পারিনি। অত কিছু শেয়ার করা সম্ভব বলো? তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মাছের ঝোলটাও হয়ে গেল, একটুখানি ঢাকা চাপা দিয়ে দিই, আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই উনুনে হচ্ছে মোচার বড়া, আর এখানে বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আজ থেকে 18 বছর আগে 2টো মানুষের জন্ম হয়েছিল, একটা হচ্ছে আমার ছেলে, আর আমার মা হিসেবে নতুন একটা জন্ম। হ্যাঁ, ছেলের কাছ থেকেই তো প্রথম মা ডাকটা শুনেছিলাম। আমার ঘরের দুপুরের পুজোটাও নিলাম সেরে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার সন্তানরা যেন দুধে ভাতে থাকে, ওরা যেন একজনা খুব ভালো মনের মানুষ হতে পারে। প্রতিষ্ঠা চলে এসেছে স্কুল থেকে, আর এখন বাজে দুপুর 3:15। আমরা করব লাঞ্চ। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, রয়েছে এখানে বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আর রয়েছে কাতলা মাছ ভাজা, রয়েছে লেবু কাটা, আর রয়েছে এখানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর ডাল, কাতলা মাছ আলু দিয়ে, এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট, রয়েছে এখানে কুমড়ো, আলু আর ছোলার ডাল দিয়ে করা ছক্কা, আর রয়েছে টমেটোর চাটনি। এই প্লাস্টিকের মধ্যে রয়েছে পাঁপড় ভাজা। আজকে একদম জমজমাটি লাঞ্চ। এই যে আমার ছেলে বসে পড়েছে লাঞ্চ করার জন্য। পাপা বাড়িতে নেই, তাই এখন অর্ধেক আয়োজন, আর অর্ধেক আয়োজন হবে রাত্রিবেলাতে। এই যে তোমরা সবাই ওকে একটু শুভেচ্ছা জানিও, ও যেন ভালো মানুষ হতে পারে এটা বলো। আর ও একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয়, কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, জোর জবরদস্তি করে ওকে এনেছি, তাও বলছে আমাকে তুলবা না। এই যে ওকে আমি সাজিয়ে দিয়েছি থালার মধ্যে, যা 5 রকমের ভাজা দিয়েছি। রয়েছে কি ভাজা, দাঁড়াও বলছি, মাছ ভাজা,
রয়েছে ভেন্ডি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মোচার বড়া, পাঁপড় ভাজা, ভাতের ওপর এক টুকরো লেবু, রয়েছে এখানে টমেটোর চাটনি, রয়েছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর ডাল, কাতলা মাছ, আর রয়েছে মিষ্টি। এইটুকুই হচ্ছে আজকে লাঞ্চ মেনু, আর বাদ বাকিটা আবার হবে রাত্রবেলাতে। আর এখানে রয়েছে আমাদের সব খাবারগুলো, এখন খাবো। দুপুরবেলাতে আমি আর ছেলের মাথায় ধান দুব্বো দিয়েছিলাম না, তোমাদের দাদা ভাই আসার পরে ধান দুব্বো দিলাম, আর পায়েসটাও সন্ধেবেলাতে করেছিলাম। রাতের খাবারে রয়েছে লুচি, পায়েস, আর রয়েছে মিষ্টি, আর দুপুরেই করে রেখেছিলাম আলু কুমড়োর ছক্কাটা। এই দিয়ে ডিনারটা করবো। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই।